নমস্কার, জীবন পাতা চ্যানেলের আরও একটা নতুন ব্লগে আপনাদের ওয়েলকাম। আজ মঙ্গলবার, সারাটা দিন বেশ ছুটি ছুটি কাটলো। তিনজনেরই স্কুল ছিল না। সকালের দিকেই বেরোবো ভেবেছিলাম ঘুরতে, কিন্তু একজন আসার কথা ছিল, সেজন্য আমাদের আর যাওয়া হয়নি। তারপরে নিজস্ব কিছু কাজও ছিল, যেটা ছুটির দিন ছাড়া সম্ভব হয় না। যাই হোক, এখন সময় যেন কাটছে না। মেয়ের সঙ্গে বসেছিলাম, মেয়ের গান শুনলাম, ছেলে ডান্সের ক্লাস থেকে আসলো, তখনই এ বলল চলো তোমাকে স্পেশাল চা খাইয়ে নিয়ে আসি। তো বেরিয়ে পড়লাম। কলেজ হল্টে স্টেট ব্যাংকের অপোজিটে এই দোকানটা রয়েছে। হাজব্যান্ড ওয়াইফ দুজনে মিলে দোকানটি চালান। লকডাউনের আগে হাজব্যান্ড গাড়ি চালাতেন, তারপর এই ব্যবসা শুরু করেন। এখন বেশ ভালোই জমে উঠেছে। আলিপুরদুয়ার শহরের মধ্যে 3 জায়গার চা নাকি খুব ফেমাস। সকাল থেকে রাত্রি পর্যন্ত নাকি ভিড় লেগেই থাকে, তাদের মধ্যে এটা একটা। এবার আসুন, আরেকটু এগিয়ে গেলে আরেকটা দোকান পড়বে, সেই দোকানের দিকে যাই। বউবাজারে ঢোকার যে গেটটা রয়েছে সেটা ছাড়িয়ে একটু এগোলেই ওখানে দেখবেন আরেকটি দোকান রয়েছে, যেখানে রাত্রি 11টা পর্যন্ত আমি কাস্টমার দেখেছি। ভাবলেও অবাক হই, এত রাত পর্যন্ত চা খায় কোন চা প্রেমীরা। এটা হলো বউবাজার ঢোকার গেটটা। এবার এটা ছাড়িয়ে একটু আগালেই এই যে এখানে রয়েছে সেই ভিড়ে ঠাসা বিখ্যাত জুবির চায়ের দোকান। কি বলুন তো, আপনি ভালো কাজ করলে আপনি পৃথিবীর যে কোনো প্রান্তেই থাকুন না কেন, লোকে আপনাকে ঠিক খুঁজে বার করবে। আর এ তো গেল চায়ের কথা। চা প্রেমীরা ঠিক খুঁজে বের করে যে কোন দোকানের চা সবচেয়ে ভালো হয়। চলুন, এদিক দিয়ে গিয়ে আমরা পাশের গলিটা দিয়ে বেরিয়ে আবার বিএফ রোড ধরবো। আমরা আজকে চা খেতে যাচ্ছি নরেশের চায়ের দোকানে, সেটি শোভাগঞ্জে অবস্থিত। এই যে আমরা চলে আসলাম আমাদের পার্ক রোডে। এখানে প্রচুর খাবার দোকান আছে। মোটামুটি বিকেল থেকে রাত্রি পর্যন্ত ভীষণ ভিড় থাকে এই পার্ক রোডে। পার্ক রোডের আশেপাশে যাওয়া যায় না, গাড়ি নিয়ে যাওয়াও খুব মুশকিল হয়ে যায়। জানি না আজকে বেরোতে পারবো কিনা। ঠিক স্বাভাবিক কথা, ক্যাফে যেখানে থাকবে, খাবার দোকান যেখানে থাকবে, সেখানে এগুলো হবেই। ছেলেপেলেরা তো অনেক। এই যে দেখুন, এটা একটা রয়েছে ক্যাফে, এই একটা রয়েছে আইস ভিলা, সামনে আরেকটা রয়েছে। এখানে একটা বাচ্চাদের পার্ক রয়েছে, বাচ্চাদের পার্কের ঠিক অপোজিটেই খুব সুন্দর বানিয়েছে এরা। হ্যাঁ, এদিকে ফুচকার দোকান আছে প্রচুর, 3-4টে। গন্ধরাজ ফুচকা এখানে খুব পপুলার। দুটো দোকানেই পাওয়া যায়, তবে এই কোনার ওই যে কোনার দোকানটা, ওই কোনার দোকানটার ফুচকা কাজটা বড্ড খোলা আসছে। কোনার দোকানের ফুচকা আমার কাছে খুব ভালো লাগে। ছেলেটির ব্যবহারও খুব ভালো। দোকান রয়েছে। আজকে একটু দোকান মনে হচ্ছে কম এবং ভিড়ও কম তুলনামূলক। জানি না, হয়তো উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরু হয়েছে, সেই জন্য ভিড়টা একটু কম রয়েছে। ভুট্টা পোড়ানো দেখে ছেলেমেয়ের ইচ্ছে হলো ভুট্টা পোড়া খাবে। ওরা খুব ভালোবাসে খেতে, তো এই দুটো নিয়ে যাই, গাড়িতে বসেই খাক। এই এক একটা ভুট্টা 20 টাকা করে। এখান থেকে যাব আলিপুরদুয়ার চৌপতি পৌঁছে আমরা যাব শামুকতলা বাসস্ট্যান্ডের দিকে, অর্থাৎ শোভাগঞ্জের দিকে। সেখানে প্রথম পেট্রোল পাম্পটা পার করলেই আর একটু এগোলে দেখব নরেশদার চায়ের দোকান। পৌঁছে গেছি আমরা নরেশদার চায়ের দোকানে। চলুন ভেতরে যাই আর ওনার মুখ থেকেই শুনে নিই ওনার চায়ের কথা। 50 টাকা 70 টাকা এগুলো তো বেশি, সরবরাহ বেশি। কি চা আছে, মানে স্পেশাল কি মশলা চা নাকি? মশলা চা, মশলা চা বলে চা হয় না, চা হয় চা পাতা। অ্যাকচুয়ালি তাই, আমারও ভালো লাগে না ওই আর্টিফিশিয়াল জিনিস দিয়ে চা তৈরি করে চায়ের টেস্ট আর গন্ধটা নষ্ট করে দেয়া। এলাচ আমাকে আছে, তাও দিয়ে 100 গ্রাম। আমার তো এলাচ একদমই পছন্দ হয় না চায়ে। এলাচের ডিব্বা তো করে আছে। আচ্ছা, আমি 1 কেজি করে এলাচ নিয়েছি। মশলা চা আমার কাছে ভালো লাগে না, মাটির ভাড়ে চা ভালো লাগে না, কাগজের কাপে চা ভালো লাগে না, কাঁচের কাপ চিনা মাটির ভাড়ে গন্ধটা চলে আসে না। গন্ধ একটা বিশাল বড় বাজে গন্ধ, চা ঠান্ডা হয়ে যায়।
আর যেগুলো বানাম 50 টাকা দামের চা ফাঁকা করে বানাম 50 টাকা কি আসাম চা না কি আর দার্জিলিং চা। দার্জিলিং চা? আসাম সিডিসি ভালো হয় অবশ্য। তার মধ্যে উত্তরবঙ্গের চা রোয়াস্ট চা ভালো, আর দিকে দার্জিলিং। দার্জিলিং চিনি কিরকম খায়? নর্মাল, বেশি না কমও না। গরম করেন, আমি শিখা দিয়ে দেবো, আমাকে কিছু পয়সা দিতে হবে। এটা কি চা বানাবেন আপনি? যে নরমাল যেটা আছে নরমাল, হ্যাঁ, আচ্ছা। যেটা নিচে এটা কি পেতলের পাত্র নাকি? আমার হাতে চা পাতি লাগবে, আমি যেটা জানি চা পাতি ছাড়া চা হবে না, চা পাতি লাগবে। চা পাতি টোস্টাই দেন। চলুন, চা খাওয়া হয়ে গেছে আমাদের, এবার বাড়ির দিকে রওনা দিই। ছেলে মেয়ে দুটো গাড়িতেই ছিল, ভুট্টা খাচ্ছিল বসে বসে। তো আসার পরেই দিদির অভিযোগ, ভাই গাড়িটা নোংরা করেছে, গাড়িতে ভুট্টার খোসা ফেলেছে। সেই নিয়ে ঝগড়া হয়ে গেল একটুখানি। বাড়ির দিকে ফিরছি, তখন এই প্রস্তাব দিল যে তোমরা গাড়ি থেকে নেমে যাও। আমি তো অবাক হয়ে গেলাম, কি ব্যাপার হলো, গাড়ি থেকে নামবো কেন? তো বললো না, তোমরা বাকি রাস্তাটা হেঁটে যাও। আসলে এ রোজ মনকে নিয়ে রাত্রিবেলায় হাঁটতে যায়। তো আজকেও যাওয়ার কথা ছিল, কিন্তু এত রাত্রি হয়ে গেছে, প্রায় 15টা মতন বাজে। এখন বাড়িতে গিয়ে আবার ফিরে আসতে অনেকটা লেট হয়ে যাবে। তাই এইটুকুনি রাস্তা হেঁটে বাড়ি ফিরলে মনের হাঁটাটা হয়ে যাবে। তারপর আমরা বাড়িতে পৌঁছালে বেরোবে হাঁটতে। এই প্রস্তাবটা বেশ ভালোই লাগলো। তা আমরা নেমে গেলাম, মোটামুটি 20-25 মিনিট হাঁটলেই বাড়ি পৌঁছে যাওয়া যাবে। আর মন বেশ ভালো হাঁটতে পারে, অনেকটাই স্পিড নেয় এবং অনেকটা হাঁটতেও পারে। সেই মতন আমরা নেমে গেলাম, ওরা চলে যাবে এখন বাড়িতে। গেল আমরা হাঁটতে হাঁটতে দুই মা মেয়েতে মিলে বাড়ি আসলাম। বাড়ি আসার পথে দেখতে পেলাম এক জায়গায় মন্দির একটু নমস্কার করে নিলাম। এখন টুকটুক করে হেঁটে যাচ্ছি, যেতে যেতে দেখলাম একটা ফুলের দোকান, ফুলের গাছ, নানান রকম বিভিন্ন ধরনের গাছ দেখে খুব ভালো লাগলো। একটু দেখে নিয়ে মেয়েকেও একটু দেখালাম, দেখে নিয়ে আবার আমরা বাড়ির দিকে রওনা দিলাম। তো বাড়ির গলি চলে এসেছে, আমরা যাচ্ছি। আজকের মতন এখানেই ব্লগটা শেষ করছি। দেখা হবে আবার একটা নতুন ব্লগে। ততক্ষণ আপনারা আমার সঙ্গে থাকবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। টাটা।